হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কাঁচা কলার কোপ্তা কারি। দেখো, কাঁচকলাগুলো এইভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়ে এখন কুকারে দিয়ে একটা সিটি দেবো, আর সঙ্গে একটা গোটা আলুও দিয়েছি। আমি বাড়িতে অচস থাকাকালীন আমি কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা, তবে আজ অনেক দিন পর বড় ভিডিও আপলোড করেছি। আশা করি পুরো রেসিপিটি দেখে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আলু ও কাঁচকলাগুলো এইভাবে আমি ছাড়িয়ে রেডি করে নিলাম। দেখো, এবার একটা ম্যাশারের সাহায্যে আমি বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। এবার দেখো, কাঁচকলা আলু ম্যাশ করে নিয়ে আমি বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি ও কাঁচা লঙ্কার কুচি ও পেঁয়াজ কুচি, এবার কিছুটা ধনেপাতাও কুচি আমি অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। কাঁচা কলার কোপ্তা কারি কিন্তু আমি এর আগেও রেসিপিতে দেখিয়েছি, তবে সেই রেসিপিটি কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, আর আজ কিন্তু আর এক রকমভাবে কোপ্তা কারি রেসিপি বানিয়ে দেখাবো। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে দেখো প্রয়োজন মতো তেল আমি অ্যাড করে দিলাম। এরপর এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। এইভাবে পুরোটাই আমি শেপ দিয়ে নেব। দেখো, এবার কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে এসছে, আর এই সময় শেপ করে রাখা কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে একটা সাইড ভালোভাবে ভাজা হলেই এইভাবে উল্টে পাল্টিয়ে অপর সাইডটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা কাঁচকলা মোটেই পছন্দ করো না, সেই সকল বন্ধুদের বলি, যদি এইভাবে রান্না করে দেখো, দেখবে আঙুল চেটেপুটে খাচ্ছ। তারপর বাজারে গেলেই দেখবে অন্য সবজির থেকে কাঁচকলাটা আগেই নিয়ে আসবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেক কটাই কোপ্তা কারি আমি এইভাবে ভেজে নেব। তবে সকল বন্ধুদের বলি, এই কোপ্তা কিন্তু গরম ভাজাটাও কিন্তু খেতে অসাধারণ লাগে, আর তরকারিতেও দারুণ লাগে। তার জন্য আমি যখনই কলার কোপ্তা কারি বানাই তখন একটু বেশি করে বানাই, কেন অর্ধেকটা তো ভাজাই খাওয়া হয়ে যায়, অর্ধেকটা কোপ্তা কারি তরকারির মধ্যেই যায়। সকল বন্ধুদের বলি, বিশ্বাস না হলে অবশ্যই এইভাবে একদিন আমার মতো কাঁচা কলার কোপ্তা কারি রেসিপি বানিয়ে নিজেও খেও, আর বাড়ির আরও সদস্যদেরও খাইও, দেখবে সকলেই আঙুল চেটেপুটে খাবে। সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ অনেকটাই তেল ছিল, অফ ক্যামেরায় আমি তেলটা কমিয়ে দিয়েছি। এখন দেখো, আলু আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এখন পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো, জিরে এই মশলাটাই আমি অ্যাড করে দিলাম, দিয়ে এরপর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুরো মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার জলটা আমি অ্যাড করে দিলাম। দেখো, জলটা দিয়ে বেশ আবারও নেড়ে চেড়ে নেব। ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো রেখো। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ যে কোনো কোপ্তা কারি রেসিপি বানাতে গেলে দেখবে ঝোল যতটাই দাও না কেন, কোপ্তা কিংবা বড়া ঝোলে পড়লেই দেখবে ঝোলটা কোপ্তার মধ্যে, বড়ার মধ্যে অনেকটাই টেনে নেয়, কাজেই ঝোলটা কিন্তু অনেকটাই কমে যায়। দেখো, কোপ্তা কারি রেসিপি আমার রেডি। নামানোর আগে সামান্য একটু আমি গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ
সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।